আগামী এক দশকের মধ্যে এনসিপি সরকার গঠন করবে বলে আশা করছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। সোমবার ঢাকা মহানগর দক্ষিণের এনসিপির নতুন গঠিত আঞ্চলিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে দলের আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্যাম্পাসগুলোতে সরকারের দলীয়করণের অভিযোগ তোলেন। আর এনসিপিতে সদ্য যোগ দেয়া ইশাক সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদের নেতৃত্বে কাজ করবেন তিনি। রশিদ আনিসের প্রতিবেদন। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের নতুন গঠিত আংশিক কমিটির সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে হান্নান মাসুদ বলেন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি নিজেদের কবর খুঁড়ছে। আপনাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে অ্যারেস্ট করা শুরু করছেন। মনে রাখবেন, মাত্র ৩-৪ মাস যাচ্ছে, হানিমুন পিরিয়ড যাচ্ছে। এই হানিমুন পিরিয়ড শেষ হলে তারপরে বুঝতে পারবেন আসলে জনগণ যেভাবে 200-র উপরে আলটিমেট মেজরিটি দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিতে পারছে, ঠিক সেভাবে শুরুও ফেলতে পারবে বাংলাদেশের জনগণ। এনসিপিতে এখন জোয়ার চলছে দাবি করে তিনি প্রত্যাশা জানান, আগামী 10 বছরের মধ্যে সরকার গঠন করবেন তারা। যারা আমরা তরুণ নেতৃত্ব আছে, আমরা সবাই যখন আগে আসবো, দেখবেন যে একসাথে আগামী 1 বছরের মধ্যে দেখবেন এনসিপি মিছিলে লাখ লাখ মানুষ আসতেছে ইনশাল্লাহ। আগামী 10 বছরের ভিতরে এনসিপি ক্ষমতায় যাবেই ইনশাল্লাহ যাবে। এ সময় এনসিপিতে সদ্য যোগ দেয়া ইসাক সরকার জানান, ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচনে আসিফের পক্ষে কাজ করবেন তিনি। বিগত 17 বছর একটি দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তাদের হাত ধরে কিন্তু সরকার পতন হয়নি। তারা কিন্তু সরকার পতন ঘটাতে পারেনি। আরো 30 বছর যদি চেষ্টা করতো, আমার মনে হয় না সরকারের পতন ঘটাতে পারত। আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বেই আমরা মেয়র হিসেবে অংশগ্রহণ করব। ধন্যবাদ। অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ক্যাম্পাসে দলীয়করণের জন্য প্রধানমন্ত্রীর সন্ত্রাস বিরোধী কার্ড দেওয়া উচিত। আমরা দেখছি যে কোনো সমস্যা উঠতেছে, সমস্যার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন, কার্ড। চাঁদাবাজি এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজ বিরোধী কার্ড যদি দিতেন, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। সরকার 20,000 কোটি টাকা ছাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবেলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন আসিফ। একদিকে আমরা দেখছি যে 20,000 কোটি টাকা ছাপানো হচ্ছে, তাদের যেই ইকোনমিক সেক্টরে তাদের যে ক্রাইসিস সেটা মোকাবেলার জন্য, কিন্তু তারা সেটাকে বলছে যে এটাকে ছাপানো বলা যাবে না। রাশেদ আনিস, 71, ঢাকা।